গুড আফটারনুন সবাইকে। তো বাইরে দেখছিলাম সব বাচ্চা বাচ্চা মেয়েগুলো সব শাড়ি পরে সব বেরিয়েছে, সব স্কুল কলেজ যাচ্ছে। তো নিজেদের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়, আমরাও বেরোতাম এক সময়। তো তাই দেখছিলাম ওদেরকে, তাকিয়ে তাকিয়ে ভালো লাগছে দেখতে, কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোও কি সুন্দর শাড়ি পরে বেরিয়েছে। আর আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে এই সরস্বতী পুজোয় জোড়া ইলিশ খায় আমাকে বলো তো, কমেন্টে লিখো তোমরা। হ্যাঁ, তারপরে আমাদের বাড়িতেও খায়, আমাদেরও নিয়ম আছে জোড়া ইলিশ। যেহেতু মেয়ে নেই এবার, তাই আমরা খেলাম না এবার, ইচ্ছে করে না ওকে ছাড়া আর কি। যদিও ইলিশ খায় না, তাও আজকের দিনে একটুখানি মুখে দেয় আর কি। আর আমরা তো খাই, আমার তো খুবই প্রিয়। আর আমার কর্তামশাই কাণ্ড কি জানো তো, আমার কর্তামশাই হচ্ছে যে যত রাজ্যের মানে মানে খাওয়ার নিয়ম আছে আর কি, সেগুলো ঠিক মনে রেখে দেয়। কোন মানে ইয়েতে কোন জিনিস খেতে হয় ওগুলো ঠিক মনে রাখে, আর অন্য কিচ্ছু মনে রাখে না। হ্যাঁ, যত তোমার নিরামিষের ইয়ে টিয়ে থাকে, যে চৈত্র সংক্রান্তি, ওগুলো তার মনে থাকে না, বুঝছো। কিন্তু এই যে পিঠা পার্বণ বলো, তারপরে এই যে ইলিশ মাছ খেতে হবে, ওগুলো ঠিক মনে রেখে দেয়। ওই যে আমি ভাবলাম ভুলেও গেলে, পুজো টুজো করে আবার মাছ টাছ করা, এগুলো একটু ঝামেলা না, এগুলো আবার করতে হয় আর কি। তো যাই হোক, নিয়ম যখন করতে তো হবেই বলো। তো তোমরা আমাকে কমেন্টে লিখো কে কে মানে